নতুন বছর শুরু হয়ে গেল বন্ধুরা, কে কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমি আমার আর আমার পরিবারের তরফ থেকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা আর বড়দের কিন্তু প্রণাম জানাচ্ছি। তোমরা সবাই জানো আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি। চলো তোমাদের আমি একটা জিনিস দেখাই। এই দেখো, 3টে বাচ্চা এখানে কি করতে বসে গেছে। এখানে কিন্তু যে কোনো শুভ কাজে সবাই কিন্তু রঙ্গোলি দেয়। এগুলো কিন্তু একটা পাউডার। যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, আমার আশেপাশে সব কিন্তু মারাঠি। সমস্ত শুভ কাজে যখন রঙ্গোলি হয় তাহলে নতুন বছর তো রঙ্গোলি হবেই। আমার মেয়ে দুটো কিন্তু দিব্যি রঙ্গোলি করা শিখে গেছে। আমি কিন্তু একদমই পারি না। আমি পারি ওই বাঙালিদের মতো যেরকম খড়িমাটি জল দিয়ে গুলে করে সেরকমই। যাই হোক, আমার মেয়েরা শিখে গেছে, তাতেই হবে। আর এই দেখো, 3জনে মিলে বানাচ্ছে রঙ্গোলি। আমার ছোটো মেয়েটি আমাদের ঘরের সামনে বানাচ্ছে, আর একটা বান্ধবীকে সাহায্য করছে, আর আমার পাশের ঘরে যে মেয়েটি আছে সে তার ঘরের সামনে বানাচ্ছে। বন্ধুরা, এখন আমরা যাব নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন করতে। কোথায় যাব জানি না। তো ওরাও রেডি হচ্ছে, আমি একটু রেডি হইনি। আমার কর্তামশাই একটু পরে চলে আসবে অফিস থেকে, ততক্ষণ আমরা রেডি হয়ে যাব। এখন কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে। আজকে ব্লগটি কিন্তু বন্ধুরা আমি সন্ধ্যাবেলার থেকে স্টার্ট করছি। সন্ধে যখন হয়ে গেছে তাহলে প্রদীপটা জ্বালিয়ে তুলসী তলায় একটু ঠাকুরকে দেখাই, আর ঘরেও আমি একটু দিয়াবাতি লাগিয়ে দিই। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আর এই দেখো, ঘরের মধ্যে আমার মেয়েরা কি করছে, কি জামা পরবে কি পরবে না, এক্ষুনি খাট ভর্তি হয়ে যাবে। দুইজন এক একটা জামা বের করছে আর খাটের মধ্যে রাখছে। যথারীতি আমার ছোটো মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আমার বড় মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। আজ কিন্তু ঠান্ডা বেশি নেই, অল্প অল্প। আমার কর্তামশাই কিন্তু এখনও আসেনি। তা আমরা 3জন রেডি হয়ে একটু ফটোও তুলে নিলাম। কর্তামশাই এসে গেছে অফিস থেকে। তাড়াতাড়ি করে একদম টাইম লস না করে আমরা কিন্তু 4জনে যথাযথ কিন্তু বেরিয়ে পড়লাম নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন করব। তো সেলিব্রেশন কি করে করব? যেহেতু আমরা বাঙালি, পেট পুজো হলেই কিন্তু আমাদের সমস্ত রকমের সেলিব্রেশন হয়ে যায়। আর এই দেখো, ঝিকিমিকি লাইট দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশ দিয়ে, এগুলো কিন্তু কোনো বিয়েবাড়ি না, সমস্ত সব হোটেল। আর এখানে 12 মাস কিন্তু রাস্তার দুই পাশে হোটেলগুলোকে এরকম ঝিকিমিকি লাইট দিয়ে কিন্তু সাজিয়ে রাখে। বুঝতে পারছি না কোন হোটেলে যাব, মোটামুটি সব হোটেলেই ভিড়। রাস্তার দুই পাশ দিয়ে দেখতে দেখতে একটা হালকা ফুলকা হোটেল পেলাম, যেখানটায় ভিড় একটু কম দেখছি, মানে গাড়ি পার্কিং কম আছে, মানে এই হোটেলটায় ভিড় কম। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। হোটেলের ভেতরে আমরা ঢুকে গেছি, দেখছি দুই দিকে কিন্তু বার্থডে সেলিব্রেশন হচ্ছে। ভালোই আছে, বেশি কিন্তু ভিড়ও নেই। তো চলো হোটেলটার ভেতরে যেতে যেতে সবার প্রথমে দেখায় একদম হোটেলের সামনে যে বেনারসি পানের একটা দোকান স্টল লাগানো আছে। এখানে কিন্তু প্রত্যেকটা হোটেলে একদম সামনেই পাবে কিন্তু বেনারসি পানের স্টল। কেন কি এখানে মানুষরা বাইরে বেরোলে কিন্তু ভালোই পান খায়, বাড়িতে যতই পান না খায়। আমরা হোটেলে এসেছি এখন মোটামুটি 8:30 কিন্তু বেজে গেছে রাত্রির বেলা। বেশি কিন্তু লোক নেই, অল্প স্বল্প লোক। আসল লোক তো শুরু হবে আসা রাত্রির 9টা সাড়ে 9টার পরের থেকে। কেন কি তার পরের থেকেই কিন্তু নিউ ইয়ারটা আরও বেশি জমে ওঠে। তা যথারীতি কিন্তু একটা সিট আমরা পেলাম, যেটা 4 সিটের আছে। ফটাফট আমরা বসে পড়েছি। আর এই যে আমি আর আমার বড় মেয়ে ভেবেই পাচ্ছি না যে কী খাওয়া অর্ডার দেবো, চিকেনের আইটেম দেবো না ভেজের আইটেম দেবো। তা যথারীতি মেনু কার্ডটা দেখলাম, দেখতে দেখতে দেখছি আমার মেয়েরা প্রথমে স্ট্যাটাস দেখছে যে কি ধরনের খাবার আমরা প্রথমে খাবো। মানে মেন কোর্সে না, মেন কোর্সে খাওয়ার আগে যে জলখাবারটা হয় না, সেই জলখাবারটা। তা যথারীতি জলখাবার দেখছে, বেশ ভালোই লাগছে কয়েকটা জলখাবার। আর এই দেখো, প্রত্যেকটা হোটেলে কিন্তু খাবার আগেই পেয়ে যাবে ওই যে লঙ্কার লাল মশলার চাটনি আর পুদিনার চাটনি। তারপরে এই যে জলখাবারে নিলাম আমরা একটা বড় ঝুড়ির মতন, এটা পাঁপড়, মশলা পাঁপড় বলা হয়। কি দারুণ কিন্তু এটা খেতে লাগে, খেতে কিন্তু অপূর্ব। এটা যখন আমি প্রথমবার দেখেছিলাম না বন্ধুরা, আমি অবাক হয়ে গেছিলাম, এত বড়, এটা কি, এটা খাবো না রেখে দেবো। কিন্তু সবাই যখন খাচ্ছে আমারও কিন্তু খেতে বেশ মজা লেগেছে। এই পাঁপড়টাকে আমরা 4জনে ভেঙে ভেঙে খেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট কিন্তু লাগলো। আর এই যে তারপরে এসে গেছে পনির মাঞ্চুরিয়ান। দেখেই কিন্তু লোভ লাগছে না বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লেগেছে পনির মাঞ্চুরিয়ান। এর মধ্যে অনেকগুলো কিন্তু পনিরের বড় বড় পিস আছে, মোটামুটি আমরা কিন্তু 2-3 পিস করে পেয়ে গেছি সবাই। তা পনির মাঞ্চুরিয়ান খাওয়ার পরে আমরা ভাবছি, মানে খেতে খেতেই ভাবছি এরপরে কি অর্ডারটা দেওয়া যায়।
পনির মাঞ্চুরিয়ান মোটামুটি খাওয়া যখন হচ্ছে তখন আবার যে দাদাটা সেই মানে মেনু নেয় না, মানে কি আমরা দেবো হোটেলে, সবার টেবিলের কাছে গিয়ে কিন্তু আসছে আর আমাদের বারবার জিজ্ঞাসা করছে আর কি দেবো আর কি দেবো। যত আমরা অর্ডার দেবো ততই তো হোটেলের লাভ। আর দেখো দিনে দিনে মানে আস্তে আস্তে কিন্তু ভালোই ভিড় হয়ে যাচ্ছে পুরো হোটেলটার মধ্যে। আর এই দেখো বন্ধুরা দুটো বোতল দেখাচ্ছি কাচের, কি সুন্দর না। এটার মধ্যে কিন্তু একটাতে নুন আছে কিন্তু সাদা নুন না, কেমন ধরনের নুন আর তার মধ্যে কি একটা দেখতে পাচ্ছি, অত বুঝতে পারছি না ওইটা। আর এটা আছে গোলমরিচের পাউডার, মানে গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু সবাই যখনই যাই খায় না কেন এই দুটো ডাব্বার থেকে কিন্তু মিশিয়ে খায়। আমি শুধু দেখানোর জন্য তোমাদের দেখালাম, আমি কিন্তু একদমই এসব খাই না। আর এই দেখো বড় বড় পেঁয়াজ আর নিম্বু, এটা যে কোনো বড় হোটেল কম মানে ছোট হোটেল সব জায়গাতেই কিন্তু এইগুলো কমন জিনিস, এগুলো পাবেই। আমার কর্তামশাই একটু কী করবে এখন, পেঁয়াজ বসে বসে খাচ্ছে। আর তারপরে মেন কোর্সে আমরা অর্ডার দিলাম পনিরের একটা আইটেম। পনিরটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর এর মধ্যে মনে হচ্ছে অনেকগুলো কিন্তু পিসও আছে পনিরের। আমার ছোটো মেয়েটির এখন ঠান্ডা লাগছে, কায়দা মেরে এসেছে হাতা কাটা জামা পরে। আমি কতবার বললাম সোয়েটার পরতে, তা রাত্রিরটা যখন বাজছে ঠান্ডাটা লাগছে, পাপার সাথে গেছে সোয়েটারটা পরতে, গাড়ির মধ্যে সোয়েটারটা ছিল। ততক্ষণ আমার বড় মেয়েটি বলছে মামা আমি তাহলে এক কাজ করি, নানার পনিরটা প্লেটে প্লেটে দিয়ে দিই। পনিরের সঙ্গে কিন্তু আমরা নানও অর্ডার করেছি। যথারীতি আমি আর আমার বড় মেয়ে সুন্দর করে কিন্তু খাওয়া দাওয়াটা সার্ভ করে দিলাম। আমি কিন্তু করিনি বন্ধুরা, আমি শুধু ভিডিও নিচ্ছি, আমার বড় মেয়েটিই করেছে। আর কর্তামশাই আর ছোটো মেয়েটি চলে আসার পরে যথারীতি আমাদের খাওয়াও কিন্তু শেষ হয়ে গেছে। খাওয়ার পরে এই একটা ছোট্ট বাটি গরম জলে আর তার মধ্যে এক চিলতে লেবু হাত ধোয়ার জন্য। হাতও কিন্তু আমাদের সুন্দর বেশ ধোয়া হয়ে গেল গরম জলে। আর এই দেখো এখন বিলিংয়ের জায়গার এখানে এই যে মৌরির মধ্যে আবার চারটিখানি কিন্তু মিছরি আছে। কি যে এসব করে মোটেই আমার ভালো লাগে না। মৌরি পত্র কিন্তু আমি খাইও না, কিন্তু আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই কিন্তু খায়। নিল হাতের মধ্যে একটু মৌরির দানা। বন্ধুরা আমি ভাবছিলাম আমি মনে হয় শুধু ভিডিও নিচ্ছি, পরে আমি দেখলাম যে না আমি একা না, আমার মতন আরও 2-3 জন কিন্তু ভিডিও বানাচ্ছে। যাই হোক আমি কিন্তু এবার যাচ্ছি আইসক্রিম খেতে। আর এই দেখো হোটেলটার মধ্যে কিন্তু আইসক্রিমের একটা বড় কাউন্টার আছে, সেইখানে আমরা চলে এসেছি। এখানে কিন্তু অনেক ধরনের আইসক্রিম আছে, কিন্তু আমার কিন্তু ভালো লাগে সবথেকে একটা আইসক্রিম, চলো সেটাই তোমাদের আমি দেখাই। আর এই যে আমরা 4 জনই কিন্তু একই ধরনের আইসক্রিম নিলাম। এই আইসক্রিমটার মধ্যে অনেক ধরনের ড্রাই ফ্রুটস মিলানো আছে, আমার বেশ ভালো লাগে। আর আইসক্রিমটার একটা দাম পড়লো 30 টাকা করে। আমি কিন্তু আইসক্রিম কামড়ে খাই, বেশি ঠান্ডা জিনিস খেতে পারি না, তো কামড়ে খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর ঠান্ডাটাও কিন্তু অতটা অনুভূতি হয় না। এই জিনিসটা নোটিস করবে, আইসক্রিম যদি আমরা চেটে খাই ঠান্ডাটা কিন্তু বেশি লাগে, আইসক্রিম যদি আমরা কামড়ে খাই তাহলে কিন্তু ঠান্ডাটা মনে হয় একটু কম লাগে। ওই জন্য আমি যখনই আইসক্রিম খাই আমি কিন্তু কামড়ে খাই। আইসক্রিম খেতে খেতে বন্ধুরা আমরা চলে এসেছি গাড়ির কাছে। একটু পরেই আমরা গাড়িতে বসবো আর ভো করে চলে যাব আমাদের ঘরে। আমরা আমাদের ঘরের কাছে চলে এসেছি। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।